হারিয়ালি কাবাব হয়ে গেছে এখন ব্ল্যাক কাবাব। নমস্কার, আমি মুন্নি। আপনাদের সকলকে আমার একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো কালকে মকর সংক্রান্তি ছিল, আজ হচ্ছে পয়লা মাঘ। সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। তো সকালবেলায় বাজার টাজার নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে বাজার যাওয়ার একদমই সময় ছিল না, দুজনে লেট করে উঠেছি। উপর থেকে স্নান পুজো ছিল, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার ও বললো যে আজকে আর বাজার যাব না, অনলাইন থেকে কিছু সবজি টবজি মাঙিয়ে নিই। তাই যা যা সবজির দরকার ছিল সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। একটু একটু করে সব ছিল, তাই ভাবলাম যখন নিয়ে আসছে তাহলে সমস্ত কিছুই বাজারটা করে নিই। এদিকে বিনস, ক্যাপসিকাম যা যা থাকে। আর অনেকদিন পর আজকে ইচ্ছে হয়েছে যে ওই বেবি পটেটোগুলো নেব। এগুলো আলু বেশ আলুদমটা খুব ভালোই হয়। তারপর আজকে চিকেনের কিছু আইটেম বানাবো, তার জন্য লাগবে দই। দই নিয়েছি, এদিকে টমেটো কেচাপ আর পুজোর তেল দেখছি একটুখানি রয়েছে, তাই তেলটা নিয়ে আসা হয়েছে, যেহেতু সন্ধ্যা পুজোর জন্য তেল লাগে। যাই হোক, এই ছিল আজকের বাজার। বাজার গেলেই শুধু শাক টাক নিয়ে আসা হয়, তবে আজকে দেখছি ও আবার মেথি শাকও অর্ডার দিয়েছে। মেথি শাক, পুদিনা পাতা, ধনে পাতা। তো ভাবলাম একটু মেথি শাকের পরোটা বানিয়ে দিই। তাই এখানে মেথি পরোটার জন্য আমি নিয়ে নিয়েছি আটা, আর মেথি শাকগুলোকে বেছে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। বেশিটা নেয়নি, যতটা নিয়েছিল। ভাবলাম আর শাকটা করবো না, পুরোটা দিয়ে পরোটা বানিয়ে। ও মেথির পরোটাটা একটু পছন্দ করে, তাই ভাবলাম পুরোটার মেথি পরোটাই বানিয়ে নিই। দই আর একটু আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, আর একটু লবণ হলুদ দিয়ে, একটু বিট নুন দিয়ে, চাইলে তোমরা আজওয়াইন দিতে পারো। আমার কাছে আজওয়াইনটা এখন নেই, তাই ভাবলাম একটু জিরে দিয়ে। তাই একটু জিরে দিয়ে সমস্ত কিছু দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে জল দিয়ে মেখে এটা 1 ঘন্টাখানিকের জন্য রেখে দিলাম। A few moments later. ঘন্টাখানিক পরে চলে এসেছি পরোটাগুলো ভাজতে। যা যা বাকি কাজ ছিল সেগুলো সেরে নিলাম। বাজার টাজারগুলো গোছাতে হতো, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। ব্রেকফাস্টেরও টাইম হয়ে গেছে তার। ভাবলাম যে পরোটাগুলো আগে ভেজে দিয়ে দিই, তারপর রান্নাবান্নার প্রিপারেশন শুরু করব। এই যে সুন্দর করে হালকা হালকা তেলে একটু করে ভেজে নিয়েছি। আর তোমরা তো জানো আমি পরোটা হোক বা যে কোনো ফ্রাই জিনিস হোক, আমি তেলটা খুবই কম দেওয়ার চেষ্টা করি। আমরা দুজন হচ্ছে বিপরীত মানুষ। আমি একটু কম তেল পছন্দ করি, ও আবার বেশি বেশি তেল পছন্দ করে। যাই হোক, পরোটাগুলো হয়ে গেছে। এমনভাবে ভেজেছি যাতে ও বুঝতে না পারে যে আমি তেল একটু কম দিয়েছি। পরোটাগুলো ভালো করে আগেই সেঁকে নিই, তারপর শেষের দিকে একটু তেল লাগিয়ে উঠিয়ে নিই। যাই হোক, এদিকে একটু কালো জিরা দিয়ে ওই আলুর চচ্চড়ি মতো করছি। আলু চচ্চড়ি আর হবে মেথির পরোটা। এই আজকের ব্রেকফাস্ট। আলু চচ্চড়ি ওইদিকে রেডি। চলো ওর জন্য ব্রেকফাস্টটা দিয়ে দিই। আজকে ওনার ছুটি নেই, তাই ব্রেকফাস্টটা ঘরেই দিয়ে আসতে হবে। একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। ও আবার টমেটো কেচাপ যে কোনো পরোটার সাথে খেতে পছন্দ করে। এই হচ্ছে ওনার ব্রেকফাস্ট। আর আমার ব্রেকফাস্ট হচ্ছে এই যে খালি পেটে আমি আগে পেঁপে খাবো, তারপর কিছু খাওয়া দাওয়া হবে। এই পেঁপেটা যে বাড়ি থেকে মা পেঁপে দিয়ে পাঠিয়েছিল, 4টে পেঁপে। তো কাঁচা ছিল, দেখছি একটা তার মধ্যে থেকে পেকে গেছে। তো ও পেঁপে খেতে পছন্দ করে না, যদি শক্ত শক্ত থাকে তাহলেই খাবে, নাহলে খাবে না। এটা একটু বেশি পেকে গেছে, তাই তার মধ্যে থেকে 2-3 পিস ওকে দিয়েছি, একটু শক্তগুলো বেছে, বাকিটা আমি খেয়ে নিয়েছি। এইদিকে চলে এসেছি, এবার রান্নাবান্নার প্রিপারেশন শুরু করতে হবে। অনেকটাই লেট হয়ে গেছে, বাজে এখন 12টা 10 মতো। আমি রান্নাবান্নার প্রিপারেশন শুরু করলাম। আজকে আবার দেখছি ফ্রোজেন চিকেন নিয়েছে, আর ফ্রোজেন চিকেন আমি খুব একটা পছন্দ করি না, ও জানে। যেহেতু আজকে বাজার যেতে পারেনি, তাই জন্য ও ফ্রোজেন চিকেন নিয়ে চলে এসেছে। আর এখন দেখছি খুব একটা আমাদের নিরামিষ খাওয়া হয়ে যাচ্ছে, আর ও তো নিরামিষ খুব একটা পছন্দ করে না। যাই হোক, আমি আর কিছু বললাম না যখন নিয়ে এসেছে। তো এদিকে অনেকটাই চিকেন ছিল, প্রায় 1 কিলো মতো চিকেন ছিল এর মধ্যে। তো বনলেস চিকেনগুলো এখান থেকে আলাদা করে দিয়েছি, ভাবছি ওটার কিছু একটা বানাবো। এই প্যাকেটগুলোর মধ্যে ছিল। চিকেনগুলোকে পরিষ্কার করেছি, এবার এটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার যেহেতু ফ্রোজেন চিকেন, কবেকার না কবেকার জানি না, তবে খুব একটা খারাপ স্মেল আসছে না। তবুও আমি একটু হালকা গরম জল করে ধুয়ে নিই। যখন এরকম টাইপের চিকেন নিয়ে আসা হয়, তখন আমি একটু গরম জল, একটু লবণ, একটু হলুদ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে ধুয়ে নিই। এই যে গরম জলগুলো দিলাম, এটাকে এবার আধা ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব। যা নোংরা আছে, যা জীবাণু আছে, সব গরম জলের সাথে ধুয়ে চলে যাবে, এমনটা আমার ভাবনা চিন্তা। যাই হোক, চিকেন তো আমি খুব একটা পছন্দ করছি না, আর এখন যা নানা রকমের ভিডিও টিডিও দেখছি, ওই সব দেখার পর আমার আর খাওয়াতে রুচি নেই এসব জিনিসের। এই যে বোনলেস চিকেনগুলো, এটাকে আলাদা করে ধুয়ে পরিষ্কার করে রাখবো। এবার কি বানাবো সেটা এখনও মাথায় আসেনি, বিকেলবেলা সেটা দেখা যাবে। স্ন্যাক্সে কিছু বানিয়ে দেবো। আজকে একটু ফ্রাইড রাইস বানাবো, তাই সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এখানে একটু বিনস, একটু ক্যাপসিকাম, একটু গাজর, সমস্ত কিছু এখানে রিফাইন তেলের মধ্যে একটু হালকা করে ফ্রাই করে নিব।
একটু নুন দিয়ে দিয়েছি। এখন যেহেতু শীতকাল তো প্রায় অনেক সবজি রয়েছে, তো ভাবলাম প্লেন ভাত না করে একটু সবজি দিয়ে সেটাকে ফ্রাইড রাইস মতো বানিয়ে দিই। আজকে কাজু দেবো না, আজকে শুধু কিশমিশ দিয়ে আর এই সমস্ত ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইসটা বানাবো। মা বাড়ি থেকে ঘি পাঠিয়েছিল, তো সেই দেশি ঘিটা এখন প্রায় শেষের দিকে একটুখানি রয়েছে, তবে আজকেটা হয়ে যাবে। এমনি ভাতে, গরম ভাতে আমি ঘি খাই না, তবে যখন ফ্রাইড রাইস বানানো হয় তখন যখন একটুখানি দিয়ে দিই তো সেই থেকেই খাওয়া হয়। নইলে আমি এক্সট্রাভাবে গরম ভাতে ঘি দিয়ে খাই না। আমাদের আবার এসডি বাবু ঘি একটু পছন্দ করে, তাই মা যখনই হাতের কাছে ভালো ঘি দেখতে পাই তখনই কিনে নিয়ে পাঠিয়ে দেয়। যাই হোক, ফ্রাইড রাইসটাও হয়ে গেছে। ভাবছি একটু ওই পুদিনা পাতা আর একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করব। পুদিনা পাতা অনেকদিন পর বাড়িতে নিয়ে আসা হয়েছে, আজকে ভাবছি পুদিনা পাতার একটু চাটনি বানাবো। তাই ওকে বলেছিলাম যদি পুদিনা দেখতে পাও তাহলে নিয়ে নেবে। যাই হোক, এখানে আমার ফ্রাইড রাইস রেডি। এবার এটাকে একটু গরম থাকার জন্য ওই হাঁড়িতেই তুলে রেখে দেবো। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তাই ভাবলাম যে চিকেনটাকে এদিকে বসিয়ে দিয়ে বাকি যত এক্সট্রা কাজ আছে করব। আর 2-3 দিন হলো যে আমার শরীরটা একটু কেমন একটা জ্বর করছে আর সর্দি। শরীরটা খুব একটা ভালো না, তারপরে উপর থেকে আবার লেট করে এইসব বাজার টাজার এসেছে। এমনিতেও ও যেদিন ছুটি থাকে আমাকে হেল্প করতে চলেই আসে, তবে আজকে ওর অফিস রয়েছে। তো এদিকে আমি পেঁয়াজগুলো কেটে তেলে দিয়ে দিয়েছি, মাংসটা ওইদিকে পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, এবার ওইটা হতে থাকুক। আমি আগে আলাদা রকমের চিকেন বানাতাম, এখন আমাদের এই প্রসেসটা এসডি বাবুর কাছ থেকে আমার শেখা। তেলের মধ্যে একটু জিরা, একটু পেঁয়াজ দিয়ে সেটাকে হালকা ফ্রাই করে লবণ হলুদ দিয়ে মশলা দিয়ে তার মধ্যেই টমেটো দিয়ে দিই, তারপরে চিকেনটা দিয়ে ঢাকিয়ে দিই। বাস, এদিকে সমস্ত কিছু ক্লিন করতে হবে আমাকে। ও স্যালাড পছন্দ করে, তাই স্যালাডের জন্য এইসব বের করে রাখলাম। আর এই চানাচুরটাকে একটু ভাবছি বমের মধ্যে ভরে দিই, প্রায় শেষের দিকে। আমাকে বললাম চানাচুরও নিয়ে নিও। আর আমরা কিন্তু এখান থেকে চানাচুরটা কিনি না, বাড়িতে যখন যাই বাড়ি থেকে আমাদের কিছু নিয়ে আসা হোক আর না হোক, মুড়ি আর চানাচুরটা কিন্তু নিয়ে আসতেই হবে। তো যাই হোক, এবার অনেক দিন হলো বাড়িতে যাইনি, তাই ওকে বললাম এখন তো আমরা আর বাড়ি যাচ্ছি না, তবে তুমি এখান থেকে যে কোনো একটা চানাচুর নিয়ে নাও। ও যেই চানাচুরটা পছন্দ করে সেটা আবার এখানে পাওয়া যায় না। ও একটু যেটা পছন্দ করে সেটা হচ্ছে ঝাল ঝাল টাইপের। আর এখানে ওইরকম মুড়ি দিয়ে খাওয়ার মতো কোনো চানাচুর আমার বেস্ট লাগেনি, এখনও ভালো লাগছে না এখানকার চানাচুরগুলো। আর এত মাথা ব্যথা করছে, ওই মাথা ব্যথা নিয়ে আমি সমস্ত কিছু করছি, তাই একটু অমৃতাঞ্জন মাথাতে লাগিয়ে নিলাম আমি। এবার যুদ্ধের মতো লেগে পড়তে হবে, অনেক কাজ বাকি রয়েছে। এই শাকগুলোকে বাছতে হবে, এই পুদিনা পাতাগুলোকে বেছে কমপ্লিট করে দিয়েছি। বাছতে বাছতে দেখলাম যে এই গাছগুলোতে হালকা শিকড় রয়েছে শেষের দিকে, তো যেগুলোতে শিকড় রয়েছে সেগুলো আমি হালকা হালকা করে একটু করে পাতা রেখে দিয়েছি তার মধ্যে। আর প্রত্যেকটা গাছগুলোকে এইভাবে নিয়ে একটা গার্ডার দিয়ে ভাবছি বেঁধে দিব, আর কিছুদিন জলের মধ্যে ঢুকিয়ে রাখবো। যদি এগুলোকে মাটিতে পুঁতলে হয়, তাই ভাবলাম এই প্রসেসটা করে দেখি কেমন হয়। এই যে গার্ডার দিয়ে এটাকে প্যাক করে দিয়েছি, যেগুলোতে শিকড় ছিল সেগুলো নিয়েছি, বাকিগুলো বাদ করে দিয়েছি। ওটাকে এবার জলের মধ্যে ভরে রাখবো। ও আবার মাংসতে দই দিতে বলেছে, আমি ভুলে যাব বলে আগে থেকে দইটাকে রেডি করে রাখি। মাংসটাও প্রায় দিকে হয়ে এসছে, 2 চামচের মধ্যে এখানে দই অ্যাড করে দিয়েছি। এবার একটু হালকা কষে এটাতে একটু জল অ্যাড করব। ও আবার চিকেনে ঝোল ঝোল থেকে বেশি পছন্দ করে কষা কষা, তাই কষা করলে তো হবে না, একটু জল দিতেই হবে, যেহেতু ফ্রাইড রাইস রয়েছে, আজকে আবার ডাল করব না আমি, তাই একটুখানি জল দিলাম। ওর জন্য একটু কষা মাংস তুলে রাখলাম। আর এই যে পুদিনা গাছগুলোকে এইভাবে আমি জলের মধ্যে দিয়ে রাখলাম। আর এই শিলনোড়াটা আমি মালদা থেকে নিয়ে এসেছিলাম, তোর মতো আগের ভিডিওতে দেখেছো, যে মেন কাজের জন্য এই শিলনোড়াটাকে নিয়ে আসা হয়েছিল সেটা ফাইনালি আজকে হয়েছে। এই যে একটু ধনে পাতা, একটু কোনো চাটনি ফাটনি করবো বলেই নিয়েছিলাম, সেটা আজকে হয়েছে। পুদিনা পাতাগুলোকে ওই শিলের মধ্যে আমি বেটেছি। আর এই যে বনলেস চিকেনগুলোকে বলেছিলাম যে কিছু একটা বানাবো, তো মাথায় এলো যে এটাকে হারিয়ালি কাবাবই বানিয়ে ফেলি, তাই আদা রসুনের পেস্ট, একটু পেঁয়াজ পেস্ট, আর দিয়েছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, পুদিনা পাতা বাটা, লবণ, হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু দিয়ে এবার মেখে এটাকে রেখে দেবো। একটু সরষের তেল এড করে দিলাম এর মধ্যে, আর দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো। টক দই তো লাগবেই, সেটা তো মাস্ট, 1 চামচের মতো টক দইও অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে রেখে দেবো। এখন আর এই রান্নাবান্নার ঝামেলার মধ্যে কিছু করব না, এখন ভালো করে এটাকে মেখে রেখে দেবো। বিকেলবেলার দিকে এটাকে একটু ওকে ফ্রাই করে দেবো। ও কাবাব খেতে পছন্দ করে, বলতে পারো আমাদের বিয়ের পর বাইরের ফুডটা একটু বন্ধ হয়ে গেছে খাওয়া, কিন্তু আমি খুব একটা পছন্দ করি না, আর ও আবার আমার সাথে থাকলে একা একা খায়ও না। তাই ভাবলাম যে বাইরে তো খেতে দিই না, তো বাড়িতে একটু ভালো মন্দ বানানোর চেষ্টা করি আমি, কিন্তু এই কাবাব কোনোদিনও বানানো হয়নি। একদম বিকেলে বানাবো। A few moments later. আচ্ছা, আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট, খেতেও বসে গেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে
আর তোমরা তো জানো আমাদের বিল্ডিংয়ের নিচে যে ডগিটা রয়েছে তার নাম হচ্ছে লালি, তো তাকে খেতে দিতে হয়, তার জন্য এখানে খিচুড়ি আর ওই চিকেন দিয়ে মেখে নিয়েছি। আর এক গাদা নোংরা রয়েছে, এই সবগুলোকে এখন আমি নিচে ফেলতে যাব। রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত নোংরা প্রায় ভরে রেখেছিলাম এক জায়গায়, এখন যাব ফেলতে নিচে। আর লালিকে খাওয়ারও দেওয়া হয়ে যাবে, এটা ফেলাও হয়ে যাবে। চলো। মিষ্টি বললো যে নিচে ডগিটাকে খাবার দিতে হবে, বাট ডগিটা তো নিচে ছিল না। ও বলছে যে ডগিটা তো নেই নিচে। আমি বললাম যাও, ও ঠিক চলে আসবে। ঠিক সন্ধান পেয়ে কোথা থেকে চলে এসছে ঠিক টাইমে। দেখো বসে আসছে কেমন, মনে হচ্ছে যেন পাহারা দিচ্ছে। আর এই যে ওটা বললো, হ্যাঁ ঠিক মিষ্টিকে দেখে নিয়েছে। আর দেখেছে প্রভুকে দেখতে হবে কেমন লেজ নাড়াতে নাড়াতে যাচ্ছে। যখন আমরা বাইরে থেকে আসি তখন এরকম ও নিচে থাকে আর এরকম লেজ নাড়াতে নাড়াতে মিষ্টির কাছে যায়। আর ঠিক যেখানে খাবার দেয় ওখানেই খাবার দিচ্ছে। আর পাশে একটা ছোট্ট ঘর রয়েছে, এই সাইডে দেখা যাচ্ছে না এখন, বাট ওখানেই ও থাকে। বেশি খাবার দেওয়া হয়ে গেল, আমার মনে হয় ময়লাও ফেলা হয়ে গেছে। A few moments later. যেহেতু আমি সকাল থেকে এই চিকেন এটা সেটা রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, তো কাপড় টাপড় চেঞ্জ করা হয়নি। তাই বললাম আজকে সন্ধ্যাটা তুমি দিয়ে দাও, তোমার কাপড় চোপড় ভালো রয়েছে, তুমি আজকে সন্ধ্যাটা দিয়ে দাও। আমি আর চেঞ্জ করলাম না, ভীষণ ঠান্ডাও লাগছে। গরম হয়নি তো, এই যে ম্যারিনেট করে রেখেছিলাম, আমি দিয়ে দিচ্ছি। দাও। যত সন্ধ্যা হয়ে আসছে আমার শরীরটাও কেমন একটা লাগছে, আর মনে হচ্ছে সর্দিতে একদম মনে হচ্ছে মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। যাই ও বলছে তোমাকে আর এই কাবাবগুলো ভাজতে হবে না, আমি নিজেই করে নেব, তুমি এখন গিয়ে রেস্ট করো। কিন্তু দেখছি ও দিতেই পারছে না, এত উঁচু উঁচু করে হাত করে দিচ্ছে, পুরো তেল ছিটকে এদিক ওদিকে চলে যাচ্ছে। ভাবলাম আমি দিয়ে দিই, হালকা একটু ফ্রাই হয়ে গেলে তারপর আমি গিয়ে রেস্ট করবো। একটু ব্লগটাও এডিট করতে রয়েছে, তো এগুলো হয়ে গেলে যাবো একটু এডিটেও বসতে হবে। হচ্ছে হারিয়ালি কাবাব খাবে। আমার তো সর্দিতে নাকটা বন্ধ হয়ে গেছে পুরো। পারবে না, করতে পারবে না, করে দেবো। এটা হয়ে গেছিল নাকি? যখন লাগাবেন একটু মশলাগুলো লাগিয়ে দিবেন, নাহলে মশলাগুলো প্লেটে থেকে যাবে, অনেকগুলো মশলা আছে। এই হচ্ছে আমাদের হারিয়ালি কাবাব, তাই তো? সব মেখে রেখেছিলাম, ও বলছে তোমার শরীরটা খারাপ, তাহলে আমিই বানিয়ে দিচ্ছি। বানাও তাহলে, ঠিক আছে? হ্যাঁ, একটু একটু করে উল্টানোর চেষ্টা করো, শিখতে হবে। তো কাবাবগুলো প্রথমে ভাজছিল অনেকটাই তেল দিয়ে, দেখছি যে কড়াই কেমন যেন মশলাগুলো এদিকে ওদিকে ছুড়ে যাচ্ছে আর ব্ল্যাক হয়ে যাচ্ছে পুরো, অনেকগুলো মশলা প্রায় নষ্ট হয়ে গেল। একটু কিছু হলেই হচ্ছে কি মন খারাপ হয়ে যায়। দেখি মুখটা এরকম নিজে নিজে বানাচ্ছ, শিখছো, প্রথমবার বানালে হারিয়ালি কাবাব, এক্সপেরিমেন্ট তো করতেই হবে, তাই না? এই হচ্ছে গিয়ে মানে গ্যাস বাঁচানো যায় কিভাবে 4-3টা, তাই না? না না, তো 3টের জন্য আবার হতেও তো টাইম লাগে, এর জন্য দাঁড়িয়ে থাকবো ঠান্ডাতে, আমার ভালো লাগছে না। আর 1 পিস রয়েছে নাকি? পিস আছে, পেনের জায়গা নেই। হয়ে যাবে, ওই একটা আছে জায়গা, ব্যাস এবার থাকিয়ে দাও। হারিয়ালি কাবাব হয়ে গেছে, এখন ব্ল্যাক কাবাব। তো এই যে এদিকে আমার কাবাব রেডি হয়ে গেছে, তো ভাবলাম গরম গরম ওকে আগে সার্ভ করে দিই। একবার হচ্ছে, ওটা হতে টাইম লাগবে, ততক্ষণ এটা ঠান্ডা হয়ে যাবে, ভাবলাম ওকে একবার দিয়ে দিই। তো তখন তো দেখলে তোমরা চাটনিটা আমি রেডি করে রেখেছিলাম, পুদিনা পাতাকে বেটে দিয়েছিলাম, এর মধ্যে একটু ধনে পাতাও মিক্স করে দিয়েছি আমি, একটু বিট নুন আর একটু নর্মাল নুন দিয়েছি একটু লেবুর রস, আর ওই তখন একটা কাঁচা লঙ্কা আর একটা রসুনের কোয়াও দিয়েছিলাম। তো হেভি টেস্টি লাগছে কিন্তু খেতে। ও বললো ভালো হয়েছে, আমি টেস্ট করে দেখলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। তো এবার ও বলছে যে যখন ভালো হয়েছে তাহলে মাঝে মধ্যে যখন চিকেন নিয়ে আসবো তখন বনলেসগুলো দিয়ে এরকম তুমি বানাবে। বললাম ঠিক আছে, বানিয়ে দিব।